দুদিন আগে ছোলা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যেবেলা অঙ্কুরিত হলে সেটা দিয়ে স্যালাড করে খাবো। কিন্তু রোজ রোজ কি হেলদি খাবার খেতে ভালো লাগে বলো? মাঝে মাঝে একটু চটরপটরও খেতে হয়। তো আজকে কালো ছোলা দিয়ে বানিয়ে ফেললাম কাটলেট। খেতে এত অসাধারণ হয়েছিল, বিশ্বাস করো। বাইরে থেকে যতটা খাস্তা, ভেতরে ততটাই ইয়াম্মি। দেখো, একটা তোমাদেরকে দেখাচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা, আর ভেতরে দেখো, অসাধারণ। এটা একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। সসের সঙ্গে ডিপ করে খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে। তো চলো রেসিপিটা দেখে নিই। দুদিন আগে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই অঙ্কুর বেরিয়ে গেছে। এটা সেদ্ধ করে নিয়েছি। আমি কাঁচা ছোলা একদম খেতে পারি না, জানো তো। ভেবেছিলাম সেদ্ধ করে শসা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে স্যালাড করে খাবো, কিন্তু আজকে আর সেটা খেতে ইচ্ছে করছিল না। তাই সেদ্ধ করে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, জল দিইনি। সেদ্ধ যেরকম নরম ছিল তার মধ্যে এরকম রাফলি একটু গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু খুব ফাইন পেস্ট হয়নি, দেখো। তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা কেমন হয়েছে। ছোলা সেদ্ধ করার সময় আমি 3টে আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। খোসা ছাড়িয়ে সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে গুঁড়ো করে রাখা ছোলাটা। সবটুকুনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, স্বাদ অনুসারে লঙ্কা কুচি, একটা বড় মাপের পেঁয়াজ কুচি, আর অনেকটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2.5 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে এটা মেখে নেব। খুব সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা পরিমাণ হাতে তুলে নিচ্ছি। আজকে আমি রাউন্ড শেপের কাটলেট বানাবো, তাই হাতের তালুতে গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা গোল কাটলেট করে নেব। দেখো, আমার সবকটা কাটলেট রেডি হয়ে গেছে। তোমরা তোমাদের মনের মতো সিলিন্ডার বা ত্রিভুজ কিংবা কাটলেটের মতন শেপ দিতে পারো। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আমার কাছে কিছু কর্নফ্লেক্স গুঁড়ো ছিল, তো ওই কাটলেটগুলো এর মধ্যে দিয়ে কোটিং করে নিচ্ছি। প্রত্যেকটা কাটলেট আমি কোটিং করার পর 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে কাটলেটটা এই কোটিংটার সঙ্গে সেট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে। এবার তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব। একটা দিক যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দেব। দেখো, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই কাটলেটটা আমাদের বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা বা বেসন দিয়েও কিন্তু এটা হয়ে যাবে। আমি কর্নফ্লেক্স গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব দিতে পারো। এই ব্যাচটাও আমি ভেজে নিলাম। এইভাবে সবকটা কাটলেট আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো, এবার তুলে নেব।
ব্যাস, সার্ভিং প্ল্যাটারে আমি গার্নিশ করে নিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। সসের সঙ্গে ডিপ করে খেতে অসাধারণ লাগবে। বানিও তোমরা, ভালো থেকো, নিজের মনের যত্ন নিও। আবার দেখা হবে।